এটা কি করছো ভাই? লেভেল ছি ভাই গোবরের মতো মাখাচ্ছে। শালা মাছের ঝোল শুনেছি, মাছের রস প্রথমবার দেখছি ভাই। মাছ ভাজছে ভাই, মাছটা দিয়ে এরকম করে ভাজছে। ভেজে আবার জল দিল, জল দেখি এটা ফ্যানের মতো বার করলে। আচ্ছা এ কি ভাই, জলটা ফ্যানের মতো বার করলে, সেই বরফ দিল, বরফের মধ্যে ওই জলটা দিচ্ছে ভাই, একটা জুসের মতো দিল, নিয়ে এইটা খাচ্ছে ভাই। বাঙালি আমি, ঠিক আছে আমার মাছ পছন্দ, ঠিক আছে, কিন্তু ভাই এইটা আমি অ্যাপ্রুভ করবো না। শালা মাছের ঝোল শুনেছি, মাছের রস প্রথমবার দেখছি ভাই। এ ভাই দেখেন কি একটা চিকেন লেগ পিস নামে কি খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে বানাচ্ছে ভাই, কি তাই দেখি চপ। আল্লাহ, এটা তো কি হাত দিল শুধুমাত্র একটা। কি রে এরে ভাই, বেসনের সঙ্গে অল্প মাংসের পিস দিয়ে দিল ভাই রে। কি লেগ পিস আপনারা কিনে খান রাস্তার পাশে স্ট্রিট ফুডগুলা, যারা খান এগুলা। ভাই এটাকে চিকেন লেগ পিস করে বিক্রি করছে, চিকেন ললিপপ বলে। এটা কি খাচ্ছে ভাই? ইউটিউব চ্যানেল খোলার পর আমার বান্ধবী, আচ্ছা এই মুরগির মাংস করছি লাউ দিয়ে মুরগির মাংস, লাউ দিয়ে মুরগির মাংস সঙ্গে গুটকার হুতু ফিরি। লাউ দিয়ে মুরগির মাংস, কাঠের জালে মুরগির মাংসটা ভালো হয়, বুঝছো? আচ্ছা আরো দুবার বলো কাকিমা, আরো দুবার বলো। হ্যাঁ, লাউ দিয়ে মুরগির মাংস, মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে মুরগির মাংস। পেটায় পরোটা বড় চিন্তানো দরকার টাকা, তুমি কেন চিন্তাচ্ছ? কেলানি পরোটা কাকা নো ডায়াল করে দাও। এটা কি ভাই? ইফতারে বাসার সবাই মিলে এক প্লেটে মুড়ি মাইখা খাইলাম। ছোলা, পেঁয়াজি, বেগুনি, ডিমের চপ, কাবাব, পেঁয়াজ বেরেস্তা, জিলাপি, বুরিন্দা তো থাকবে। হ্যাঁ, মোংলাই, বিরিয়ানি, আরো কি আছে, পেঁয়াজি, রসগোল্লা, বোঁদে, ল্যাংচা, সবকিছু দিয়ে দে। জিলাপি দিতে বলছি, জিলাপি বুরুদা ওরাও দিয়ে দিচ্ছে ভাই। आज हमने बनाई है आइसक्रीम बिरयानी। आइसक्रीम बिरयानी मेरा काम। এটা কি 1500 টাকা দামের ল্যাংচা? 1500 টাকা ল্যাংচা? এত বড় ল্যাংচা 2 কেজি? ল্যাংচা সাইজ 3 কিলো ভাই। কত কেজি? এটা 5 কেজি। 5 কেজি একটা ল্যাংচা সাইজ। दोस्तों आज हम देख रहे हैं एक ऐसा मोमो जो देख के आपका शरीर बोलेगा नो नो। दोस्तों इस दर्दनाक डिश की शुरुआत हुई है होली में बचे हुए कलर से, और इसमें मिला दिया है ब्लड बैंक से चुराया हुआ खून, जिसको खाने के बाद आप भी खून की उल्टियां करेंगे, क्योंकि ये डिश सूर्यवंशम के खीर से भी ज्यादा जहरीली है। भाई साहब ने सर्फ एक्साइड डाल दिया है, क्योंकि ये खाने के बाद आपका पूरा सिस्टम साफ हो जाएगा, इंटेस्टाइन समेत। दोस्तों इस डिश में जितना मिर्च मसाला है उतने तो इंडियन मीडिया भी नहीं डालती फैक्ट्स रिपोर्ट करने से पहले। एग्जैक्टली भाई साहब का जो सीक्रेट इंग्रेडिएंट है वो है केमिकल एक्स। पावर पफ गर्ल्स बस प्रकट होने ही वाली है यहाँ पे। डिश में जो फूड कलर्स यूज किए हैं वो तो खुशी और इब्राहिम के एक्सेंट से भी ज्यादा फेक है। इस ग्रेवी के न्यूक्लियर फ्यूजन से आपके पिछवाड़े में इतनी ऊर्जा पैदा होगी कि आप एक जेट पैक में तब्दील हो जाएंगे और कहीं भी उड़ सकेंगे। तो दोस्तों खाने में आर्टिफिशियल कलर्स रोकने के लिए मेरी ऑर्गेनाइजेशन कलर रोको योजना ज्वाइन कीजिए और कलर रोको योजना में CRY लिखिए। এরকম ভাবে লাগাচ্ছে ভাই, মানে বাউন্ডারি লাগিয়ে দিল। এটা ট্রেনে বিক্রি করে এরকম ভাবে, লেভেল 3 হার্ট ভাই। আমি তো লেভেল 1 হার মেনে গেছিলাম ভাই, তোমরা কত দূর অব্দি এসছো? লেভেল 3 লেভেল 3 জি ভাই, গোড়ের মতো লাগাচ্ছে। ভাই কুর্নিশ মনলো তো ওটা শেষে কুর্নিশ দিয়ে না কি দিয়ে এমনি সমান করছে ভাই। রাজমিস্ত্রি কাজ করতে অনেক আগে। বেঁচে যে আছি এটাই আশ্চর্য ব্যাপার। সকালে দাঁত মাজার জন্য টুথপেস্ট নিলাম, ওকে, এর মধ্যে নাকি ক্যান্সারের উপাদান। নাস্তায় একটু পরোটা খেলাম, সেটাও আবার ভেজাল তেলে ভাজা। সুন্দর দেখে একটা কলা খেলাম, কত বড় কলা, আর বাইট দিয়ে পাকানো। চাঙা হওয়ার জন্য 1 মগ কফি নিলাম, সেটাই নাকি কফির গুঁড়ো কম, তেঁতুল বীজের গুঁড়ো বেশি। কাঁচা বাজারে গেলাম টাটকা শাক সবজি কেনার জন্য। কিনবো কি, সব তো হাইব্রিড সার দিয়ে ফলানো। মশলা আর হলুদ গুঁড়ো নিলাম, ওতে আবার লেড আর ক্রোমাইট কেমিক্যাল মেশানো। আর বাবা সবই ভেজাল, সাদে বলে অর্ধেকই নাকি পাম অয়েল মেশানো।
মাছ মুরগি খাবো, কিন্তু তাও ভেজাল। সেগুলোকে ভেজাল পোল্ট্রি ফিড খাইয়ে বড় করা হয়। গরমের দিনে একটু তরমুজ খেতে মন চাইলো, সেটা নাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে লাল করা। বাচ্চাকে আমলিচু খাওয়াবেন, ওগুলোও তো আবার ফরমালিন দেয়া। একটু মিষ্টি খেতে মন চাইলো, জিলাপি নিলাম, সেটা নাকি পোড়া মোবিল দিয়ে মচমচে করা। ইফতারে গলা ভেজাতে শরবত খাবো, তাতে মেশানো হয়েছে ক্ষতিকর রং আর কেমিক্যাল। খেজুর কিনলাম, চড়া দাম নিয়ে ধরিয়ে দিল 3 নম্বরই খেজুর। ইফতারে মজা করে মুড়ি মাখানো খাবো, সেই মুড়ি ইউরিয়া দিয়ে ফোলানো। সরিষার তেল দিয়ে মাখিয়ে খাবো ভেবেছিলাম, সেই তেলেও তো ভেজাল। সুন্দর দেখে বড় বড় পেঁয়াজু কিনেছিলাম, খেয়ে মনে হলো বড়া খাচ্ছি। আলুর চপে আলুর নামগন্ধ নেই, বেগুনিতে বেগুন খুঁজে পেলাম না। বেঁচে যে আছি এটাই আশ্চর্য ব্যাপার।